হাউ টু মানি মানি প্রতিদিন 150 টাকা জমিয়ে 2 কোটি টাকা রিটার্ন পাবেন। দেখে নেওয়া যাক কোথায় কি করতে হবে। টাকা সবারই দরকার, তাই আমরা ঠিকমতো মানি জমিয়ে অনেক টাকার সুদ ফেরত পাবো। দেখে নিন পুরো হিসেবে হাউ টু মেক মানি। এখন প্রশ্ন হলো, অল্প বয়স থেকে কেন বিনিয়োগ শুরু করতে বলা হয়? কারণ খুব সহজ, সময় বেশি মেলে। অবসরের জন্য কোথায় বিনিয়োগ করা উচিত? পরিসংখ্যান বলছে এই প্রশ্নই সবচেয়ে বেশি সার্চ করা হয় গুগলে। এক কথায় এর উত্তর হয় না। বিনিয়োগকারীর কত টাকা বিনিয়োগ করলে ঝুঁকি নেওয়ার ক্ষমতা, সুদের হার সব কিছু উপর রিটার্ন নির্ভর করে। তবে একটা কথা বলা যাক, অল্প বয়স থেকে বিনিয়োগ করলে সহজে এবং খুব অল্প বিনিয়োগে মোটা কর্পাস জমানো যায়। কর ও বিনিয়োগ বিশেষজ্ঞরা বলেন, বিনিয়োগের উদ্দেশ্য স্পট থাকা দরকার। অবসর তহবিলে মোটা টাকা জমানোর জন্য লক্ষ্য ও শৃঙ্খলা থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ, বিশেষ করে দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে। এখন প্রশ্ন হলো, অল্প বয়স থেকে কেন বিনিয়োগ শুরু করতে বলা হয়? কারণ খুব সহজ, সময় বেশি পেলে অল্প টাকা বিনিয়োগ করেই মোটা রিটার্ন পাওয়া যায়। প্রতিদিন মাত্র 150 টাকা বিনিয়োগ করলেই কোটিপতি হতে পারেন যে কেউ। এই এসআইপি ক্যালকুলেটর হিসাব অনুযায়ী ধরা যাক কেউ 25 বছর বয়সে বিনিয়োগ শুরু করলেই ইউকেনটি মিউচুয়াল ফান্ডে তিনি প্রতিদিন বিনিয়োগ করলেই 150 টাকা, অর্থাৎ মাসে 8,500 টাকা। তাহলে 32 বছর পর তিনি সে রিটার্ন পাবেন। তাতে 57 বছর বয়সেই অবসর নিতে পারবে। দেখা যাচ্ছে 32 বছরে তার বিনিয়োগের মোট পরিমাণ দাঁড়াবে 17,28,000 টাকা। মিউচুয়াল ফান্ডে কম্পাইমিনিয়েট সুবিধা মেলে। এর ফলে 12% বার্ষিক সুদের হার তার রিটার্ন দাঁড়াবে। এর সঙ্গে যদি স্টক আর এসআইপি করা যায় তাহলে রিটার্ন আরও বাড়বে। সেবি রেজিস্টার ওর যিনি বিনিয়োগ বিশেষজ্ঞ জিতেন্দ্র সোলাঙ্কি বলছেন, প্রতি বছর যদি 10% হার বিনিয়োগে বাড়াতে পারলে আকাশ ছোঁয়া রিটার্ন মিলবে। আরও কম বয়সেই মধ্যে 2 কোটি টাকা রিটার্ন পাবেন বিনিয়োগকারী। এসআইপি ক্যালকুলেটর অনুযায়ী এসআইপিতে 10% হারে স্টেপ আপ করলে 30 বছর বিনিয়োগকারীর সম্পদ 128% বৃদ্ধি পেতে পারে। অবসর তহবিল তৈরিতে এর চেয়ে ভালো আর কিছু হয় না। এসআইপি ক্যালকুলেটরে হিসাব অনুযায়ী ধরা যাক কেউ 25 বছর বয়সে বিনিয়োগ শুরু করলেই ইউকেটি মিউচুয়াল ফান্ডে তিনি প্রতিদিন বিনিয়োগ করলেই 150 টাকা, অর্থাৎ মাসে 8,500 টাকা। থাকলে বছরে 32 বছর পর তিনি যে রিটার্ন পাবেন তাতে 57 বছর বয়সে অবসর নিতে পারবেন। তো আমার ভিডিওটা এই পর্যন্তই, আরও খবর মিলবে। তার জন্য আমার সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। নমস্কার।